আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাস নং হলো 19-4 নং ক্লাস। 19-4 নং ক্লাসে আমাদের পড়া থাকছে মদ্দে লাজম কালমি মুখাফফাফ। মদ্দে লাজম কালমি মুখাফফাফ, এই যে নিয়মগুলি লিখলাম আজকে, আপনারা অবশ্যই এই নিয়মটি খাতার মধ্যে লিখে নেবেন। আবারও বলছি আপনাদেরকে, এখান থেকে এখান পর্যন্ত যে নিয়মটা লেখা হলো বাংলাতে, দেখুন আজকে অধিকাংশ বাংলা লেখা, কারণ এই নিয়মটা আপনারা অবশ্যই খাতার মধ্যে লিখে নেবেন। এই নিয়মটা যদি খাতার মধ্যে লিখে নেন, তাহলে আপনাদের এই যে যাবতীয় যে মদের নিয়ম কানুনগুলো বলতেছি, এই নিয়ম কানুনগুলো আপনাদেরকে আর খুঁজতে হবে না, আপনাদেরকে আর কষ্ট করতে হবে না, আপনারা খাতার মধ্যে পেয়ে যাবেন। আপনারা খুব সুন্দরভাবে পরবর্তীতে এগুলা পড়তে পারবেন এবং অন্যকেও আপনারা শেখাতে পারবেন। আমি বলে দিচ্ছি আজকে পড়া হবে মদ্দে লাজম কালমি মুখাফফাফ। আপনারা একটু বোঝার চেষ্টা করুন। মদ্দে তবেঈর পরে, এখানেও মদ্দে তবেঈর পরে, সেই জন্য আসলে মদ্দে তবেঈটাকে সেই জন্যই মদ্দে আসলি বলে, অর্থাৎ প্রতিটি মত মদ্দে তবেঈকে কেন্দ্র করে। মদ্দে তবেঈর পরে একই কালিমায় জজমযুক্ত লাজিমে সাকিন আসলে, একটু বুঝুন এখানে, মদ্দে তবেঈর পরে একই কালিমায় জজমযুক্ত লাজিমে সাকিন আসলে, এটা হচ্ছে মদ্দে তবেঈ, কারা জবর মদ্দে তবেঈতে গণ্য করা হয়। এরপর একই কালিমায় অর্থাৎ একই শব্দে জজমযুক্ত লাজিমে সাকিন আসলে, এই যে এই জজমটা দেখতেছেন, জজমযুক্ত লাজিমে সাকিন আসলে 4 আলিফ টেনে পড়াকে মদ্দে লাজম কালমি মুখাফফাফ বলে। যদি মদ্দে তবেঈর পরে একই কালিমার মধ্যে জজমযুক্ত লাজিমে সাকিন আসে, তখন মদ্দে তবেঈটাকে 4 আলিফ টেনে পড়বে। মদ্দে তবেঈটাকে 4 আলিফ টেনে পড়াকে মদ্দে লাজম কালমি মুখাফফাফ বলবে। এটা হচ্ছে আজকে আমাদের নিয়ম। এখন দেখুন লাজিমে সাকিন কাকে বলে সেটা বুঝুন। যে সাকিন সর্বাবস্থায় সাকিন থাকে তাকে লাজিমে সাকিন বলে। এই যে এই জজমটা দেখতেছেন, এটা সাকিনটা দেখতেছেন, এটা সবসময় সাকিন থাকবে। এখানে ওয়াকফ করলেও সাকিন থাকবে, মিলিয়ে পড়লেও এই সাকিনটা সাকিন থাকবে। আর ইতিপূর্বে আপনাদেরকে একটা সাকিন সম্পর্কে বলেছিলাম, আরজি সাকিন। সেটা হচ্ছে ওয়াকফ করলেই শুধুমাত্র সাকিন হবে, আর ওয়াকফ না করলে সাকিন হবে না। সেটা হচ্ছে আরজি সাকিন, এটা হচ্ছে লাজিমি সাকিন। এটা সব সময়ের জন্য এটা সাকিন। ওয়াকফ করলেও সাকিন, মিলিয়ে পড়লেও এটা সাকিন। আচ্ছা, আরেকবার বলে দিই নিয়মটা, আপনারা বুঝতে পারবেন। আজকে পড়া হবে মদ্দে লাজম কালমি মুখাফফাফ। মদ্দে তবেঈর পরে একই কালিমায় জজমযুক্ত লাজিমি সাকিন আসলে 4 আলিফ টেনে পড়াকে মদ্দে লাজম কালমি মুখাফফাফ বলে। এই নিয়মগুলো মুখস্থ করে নেবেন এবং মুখস্থ করে ক্লাসের মধ্যে শোনানোর চেষ্টা করবেন। যে সাকিন সর্বাবস্থায় সাকিন থাকে তাকে মদ্দে লাজম, যে সাকিন সর্বাবস্থায় সাকিন থাকে তাকে লাজিমে সাকিন বলে। যে সাকিন সর্বাবস্থায় সাকিন থাকে তাকেই লাজিমে সাকিন বলে। সমস্ত কোরআনে, এখন দেখুন এই যে উদাহরণটি আজকে আপনাদের জন্য মাত্র 2টি শব্দ নিয়ে আসলাম এবং একটি আয়াত নিয়ে আসলাম, এটা এই জন্যই আপনারা দেখুন সমস্ত কোরআনে মদ্দে লাজম কালিমে মুখাফফাফের একটি উদাহরণই সূরা ইউনূসে 51 এবং 91 নম্বর আয়াতে 2 জায়গায় আছে। আশা করি বুঝতে পারছেন। আমি একবার বলি, এই যে আজকে এই যে পড়াটা রয়েছে সমস্ত কোরআনে, অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মদ্দে লাজম কালিমে মুখাফফাফের, এই যে মদ্দে লাজম কালিমে মুখাফফাফের উদাহরণটি একটি উদাহরণই, শুধুমাত্র একটি উদাহরণ রয়েছে সূরা ইউনূসের 51 নং এবং 91 নং আয়াতের মধ্যে 2 জায়গায় আছে। এটা আপনারা খুললে পাবেন সূরা ইউনূসে 51 নম্বর আয়াত এবং 91 নম্বর আয়াতের মধ্যে 2 জায়গায় শুধুমাত্র এই উদাহরণটি রয়েছে। তাই দেখুন এই 2 আয়াতের মধ্যে 2 জায়গা রয়েছে। এই একটি মাত্র নিয়ম, অর্থাৎ মদ্দে লাজম কালমে মুখাফফাফের মাত্র একটি শব্দ 2 জায়গায় রয়েছে। এটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এখন দেখুন আমরা এটা বানান করে একটু লক্ষ্য করেন। হামজা লাম খাড়া জবর আল, যেহেতু এটা খাড়া জবর তাই আমি বানান করার সময় খাড়া জবরটা বলবো। হামজা লাম খাড়া জবর আল, হামজা খাড়া জবর আ, নুন জবর না,
আল আনা। আমি মধ্যতবে এটাকে টানবো 4 আলিফ, কারণ মধ্যতবের পরে একই কালেমার মধ্যে জজমযুক্ত লাজমি সাকিন এসেছে। এটা হচ্ছে আল আন, এটা হচ্ছে একটা শব্দ, একটা কালমা, অর্থাৎ এখন। আল আন অর্থাৎ এখন আর কি, এটা বাংলা অর্থ হচ্ছে এখন। এই যে দেখুন আল আনা, এই শব্দের মধ্যে, একই শব্দের মধ্যে মধ্যতবের পরে জজমযুক্ত লাজিমি সাকিন এসেছে, সেজন্য আমি মধ্যতবে এটাকে 4 আলিফ টানবো এভাবে আল আনা। একই কালমা, এই যে দেখুন হামজা লাম খাড়া জবর আল, হামজা খাড়া জবর আ, নুন জবর না, আল আনা। এখন দেখুন আয়াতটি একটু বানান করে দিই, তারপর বুঝতে পারবেন আপনারা। আপনারা দেখবেন এই আয়াতের মধ্যে কোনো নতুন নিয়ম আছে কিনা, যেটা আপনাদেরকে পড়াতে হবে। আমি বলে দেব, আপনারা একটু লক্ষ্য করবেন। হামজা লাম খাড়া জবর আল, হামজা খাড়া জবর আ, নুন জবর না, আল আনা। এই যে এটা এখানে ওয়াও জবর ওয়া, কব দাল জবর কদে, ওয়া কদে। এই নিয়মগুলি আপনারা পড়েছেন। দালের মধ্যে জজম হলে কলকলা হরফ 5টি, কফ তো বা জিম দাল, এগুলো ইনশাআল্লাহ সামনে পবিত্র কোরআনে যখন সূরাগুলো পড়বো তখন এই নিয়মগুলো আপনাদের কাজে আসবে। কব দাল জবর কদে, ওয়া কদে, আইন জবর আ, সাদ ইয়া জবর সই, তা জবর তা, আসইতা। কব বা জবর কবে, লাম পেশ লু, কবেলু। ওয়াও জবর ওয়া, কাপ নুন পেশ কুন, তা জবর তা, ওয়াকুন্তা। এই নিয়মটা আপনাদেরকে এখনো পড়ানো হয় নাই। আমি ওয়াকুন্তা এখানে কি জন্য গুণনা করেছি, সেটা নুন সাকিন এবং তানবিনের কায়দার মধ্যে আসলে তখন এটা ভালোভাবে পড়াবো আপনাদেরকে। ওয়াকুন্তা, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। মিম ফা পেশ মুফ, সিন জে সি, মুফসি, দাল ইয়া জে দি, নুন জবর না, মুফসিদিনা। এখানে ওয়াকফা করলে এই জবরটা সাকিন হয়ে যাবে। এটা একটা নিয়ম আজকে শিখলেন, যদিও বা এটা আপনাদেরকে পরবর্তীতে পড়ানো হবে। তাহলে এই আয়াতের মধ্যে আপনাদের জন্য 2টি নিয়ম বাকি থাকলো পড়ানো। এটা হচ্ছে নুন সাকিনের নিয়ম, আর একটা হচ্ছে ওয়াকফের নিয়ম আর কি। এই 2টা নিয়ম ইনশাআল্লাহ সামনে আসবে। আর বাকি যতগুলো নিয়ম এসেছে এই আয়াতের মধ্যে সব আপনারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ। আমি এটা বলে দিচ্ছি। الآن وقد عصيت قبل وكنت من المفسدين। আবার বলে দিচ্ছি, আপনারা এটা একটু ভালো করে শিখে নেবেন বানান করে করে। الآن وقد عصيت قبل وكنت من المفسدين। নিয়মগুলো একবার বলে দিই আপনাদের জন্য, আসলে ভিডিওটা অবলম্ব হয়ে যাচ্ছে। মদ্দে লাজম কালিমে মুখাফফাফ, মধ্যতবির পরে একই কালিমায় জজমযুক্ত লাজমি সাকিন আসলে 4 আলিফ টেনে পড়াকে মদ্দে লাজম কালিমে মুখাফফাফ বলে। যে সাকিন সর্বাবস্থায় সাকিন থাকে তাকে লাজমি সাকিন বলে। সমস্ত কোরআনে মদ্দে লাজম কালিমে মুখাফফাফের একটি উদাহরণ সূরা ইউনুসে 51 এবং 91 নম্বর আয়াতের মধ্যে 2 জায়গায় আছে। যেমন আল আনা, আল আনা 51 এবং 91 আয়াতের মধ্যে এই আয়াতটি রয়েছে, এই কালমাটি রয়েছে। এখন এই আয়াতটি আমি বলে দিচ্ছি আপনাদের জন্য। الآن وقد عصيت قبل وكنت من المفسدين। এ থাকলো আজকে আপনাদের জন্য পড়া। আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং সুন্দরভাবে ক্লাসের মধ্যে শুনিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।